আমার বাবারা রে, আল্লাহ আল্লাহ আমার রাসূলকে দেখতে পেলেন উড়ানের উপরে নবী রহমাতুল লিল আলামিনের ছেলেকে বসায়া রাখছেন, আর বাম্বুর উপরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায়া রাখছেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে কবর নিয়ে যাও, আমার বন্ধুর কাছে যাও, এদের মধ্যে একজনকে আমার জন্য শাহাদাত করে দিতে হবে, এখন আমি উঠাইয়া নিব, আমি তারে নিয়ে যাব। একটা কাজ করতে হবে, হয়তো হাসানকে দিতে হবে, হুসাইনকে দিতে হবে, আর না হয় ছেলেকে দিয়ে দিতে হবে, ছেলে ইব্রাহিমকে দিয়ে দিতে হবে। এই কথা বলার পরে আমার রাসূলের কাছে যখন তিনি আসলেন, জিবরাইল আসার পরে আমার রাসূলকে এই কথা বললেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, না না, আমি হাসানকে অনেক মহব্বত করি, আমি হুসাইনকে অনেক ভালোবাসি, আমি হাসান এবং হুসাইনকে দিতে দিব না। আমি আমার মা ফাতেমা কষ্ট পাবে, আমার মাওলা আলী কষ্ট পাবে, আমি এটা করতে পারবো না। যাও যাও, আও জিবরাইল আল্লাহকে বলো আমার সন্তানকে যেন নিয়ে যায়, আমার সন্তানকে আল্লাহর জন্য দিয়ে দিলাম, আর আমার হাসান এবং হুসাইনকে রেখে দিলাম আমার উম্মতের নাজাতের জন্য। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই রে শুনিলে সে ঘটনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালা, হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবেদিন বন্দী হইল, জয়নাল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহ।
আল্লাহ পরে আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি সারা বান্দব নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই, পড়ি আল্লাহ ছাড়া নাই, নবীজি সারা উপায় নাই, ওই নবীকে পাইতে হলে, নূর নবীকে পাইতে হলে, হলে আল্লাহর সঙ্গ চাই, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا या इलाही अपनी जाते किबरिया की वास्ते खुल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मुश्किले आसान फरमा रंजगम सब दूर कर साहिबे जो दोस्त खाशेरे खुदा की वास्ते नूरे चश्मे फातिमा यानी हुसैन बिन अली सैयदो शुहादा शहीदे करबला की वास्ते मालो दौलत जाहिर बातिन अता कर गायब से शाह जोइनुल आबिदीन शम्ए खुदा की वास्ते या रब्बुल आलामीन মাবুদ মাওলা জি আল্লাহ একটু মায়ার নেক দৃষ্টি দিয়া তাকায়া দেখেন আল্লাহ, আল্লাহ বানিয়া ফারাও আল্লাহ গাউসিয়া কলিলিয়া দরবার শরীফে আল্লাহ বাজান আল্লাহ রফিকুল্লাহ হুজুরের আল্লাহ বানে আমরা আজকে আল্লাহ বানিয়া পাড়ার জমিনে জান্নাতের বাগানে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ সারা দিন যাবত আল্লাহ সারা রাত্র আল্লাহ আপনি আল্লাহ আপনার এবং আপনার হাবিবের আলোচনা শুনলাম। আল্লাহ মাবুদ মাওলা জি আল্লাহ এখানে খানা পিনা হয়েছে আল্লাহ মাবুদ মাওলা জি আল্লাহ বাজান অনেক সুন্দর একটা ব্যবস্থা প্রত্যেক বছর করেন ইয়া রাব্বুল আলামিন, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য মাওলা আল্লাহ মানুষদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলে বললেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো। আল্লাহ মাবুদ মাওলা আপনার এই মায়ার বান্দা আল্লাহ আল্লাহ মুরিদানদেরকে ডাইকা ডাইকা খাবার নিচ্ছে মাবুদ মাওলা, সকলে আল্লাহ তৃপ্তি সহকারে কাটছে। আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয় আপনার কাছে আমরা সকলে মাফ চাই, মেহেরবানি করে মাফ করিয়া দিন। আল্লাহ বাজান আজকের এই মাহফিল সাজাইলেন আল্লাহ মাবুদ মাওলা আমার সন্তানের চেয়ে বেশি মহব্বত করে আল্লাহ, আল্লাহ মাসুম ভাইয়ের সন্তানের চেয়ে অনেক মহব্বত করে আল্লাহ মাবুদ মাওলা মুরিদানদের অনেক ভালোবাসেন। আল্লাহ আমাদের এই ভালোবাসা আপনি কবুল করিয়া নিন আল্লাহ, এই ভালোবাসার উসিলায় আমাদেরকে মাফ করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ বাজান সহ আল্লাহ মাজান আল্লাহ আমার ভাই বোনেরা আল্লাহ ওনার আত্মীয় স্বজনরা মুরিদান আশেকান যারা রয়েছেন আজকে যারা আসছেন সকলের হাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ। যারা জীবিত রয়েছেন হায়াতের মধ্যে বরকত দান করিয়া দিন আল্লাহ, যারা কবরে আছে কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন আল্লাহ। আমাদের সকলকে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার সুব্যবস্থা করিয়া দিন
দয়াল নবীর দিদার দিয়া আমাদের জীবনকে আপনি ধন্য করিয়া দিন আল্লাহ। আল্লাহ আজকে যারা যারা আজকের এই দরবার শরীফের মধ্যে হাজির হয়েছে গো আল্লাহ, আপনার কাছে চায় আল্লাহ একটা মানুষকেও আপনি খালি ফিরাইয়েন না গো আল্লাহ। আল্লাহ যার যে বাসনা, যার যে আশা আপনার তো জানার বাকি নাই গো আল্লাহ। প্রত্যেকের মনের নেক বাসনা, নেক আশাগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আমিন আমিন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে বানিয়াপাড়া গাউসিয়া কলিল্লাহ দরবার শরীফে আপনারা যারা আসছেন, আমরা যারা আসছি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে অনেক আলোচনা হয়েছে শানে রিসালাত, শানে বেলায়াত। আল্লাহ যেন আমাদের সকলকে সবকিছুর আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমার বাবারা, সময় খুব অল্প। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার ভাইয়ের পান ভাই একটু পরে চলে আসবে, ডানে বামে যাব না আমার বাবারা রে। এর আগেও আরেকটা আলোচনা করে আসলাম শানে রিসালাতের উপরে। আমার বাবারা, যেই নবী হায়াতুন নবী, উম্মতের জন্য দিওয়ানা, ওই নবীর শান মান গেয়েছি। ওই নবী আমাদের জন্য কত দরদি, কত কিছু আমাদের জন্য করলেন। নবী রাহমাতুল লিল আলামিন, যাদেরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদেরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আমার বাবারা রে, ওই হাসান হুসাইনকেও আমাদের নাজাতের জন্য, শাহাদাতের জন্য দিয়ে দিলেন। শহীদ হয়ে গেলেন ওনারা আমাদের নাজাতের জন্য। আমার বাবারা, সেই সম্পর্কে আজকের আলোচনা করব। আমার বাবারা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কত দিওয়ানা। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছাকাছি থাকে, আল্লাহর নবীর গোলামি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, ওগো হায়াতের নবী। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিয়ামতের দিন আমাকে সুপারিশ করার আবেদন করলাম। তিনি বলতেছেন, আমি নবীজির কাছে আবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আপনি আমারে কিয়ামতের সময়ে সুপারিশ করবেন, আমারে আপনি শাফায়াত করবেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এই কথা যখন তিনি শুনলেন, অতঃপর নবীজি ইরশাদ করলেন, আমি তোমারে সুপারিশ করব। ওই সাহাবী বলতেছেন, আনাস কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনাকে আমি ওই সময় কোন জায়গার মধ্যে খুঁজবো, আমি আপনাকে কোথায় পাবো? আল্লাহ রাসূল কই, সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের পুলের কাছে পাইবা। এইখানে আমার উম্মতরা পুলসিরাতের পুল পার হবে, এইখানে আমাকে তোমরা পাইবা। এই কথা বলার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, পাইলাম আলকাকা আলা সিরাত, আপনাকে যদি এই পুলসিরাতের কাছে না পাই, ইয়া রাসূলুল্লাহ, ওগো হায়াতুন নবী, ওগো মায়ার নবী, দয়ার নবী, ওই সময়ে যদি আপনাকে না পাই, আমি আপনারে কোথায় খুঁজবো? ক্বালা আতুলুবনি ইনদাল মিজান। আমার রাসূল কয়, তুমি যদি আমারে সিরাতের কাছে না পাও, কোন সিরাতের কাছে না পাও, তবে আমারে মিজানের ঘাটে পাইবা। আমি মিজানের পাল্লার কাছে থাকবো, আমার উম্মতের নেকি বুদির ওজন হবে, আমি হাবিব ওই জায়গার মধ্যে অবস্থান করব। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন, ক্বালা কুলতু ফাইল্লাম আলকা ইনদাল মিজান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারা যদি আমি ওই মিজানের কাছেও না পাই, তখন আপনাকে কখন খুঁজব, কোথায় খুঁজব? ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ফাতুলুবনি ইনদাল হাউস, আমারে তুমি
মিজানের ঘাটেও যদি না পাও, পুলসিরাতের পারেও যদি না পাও, ও সাহাবী, তুমি আমারে হাউজে কাউসারের নিকটে পাইবা। এই 3 জায়গা থেকে অন্য কোথাও আমি আর থাকবো না। উম্মতের জন্য হয়তো পুলসিরাতের পারে থাকবেন, হয়তো মিজানের পাল্লার কাছে থাকবেন, হয়তো হাউজে কাউসারের ওই পানির পেয়ালা যেখানে, ওইখানে আল্লাহ রাসূল থাকবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কত দেওয়ানা। এই জন্যই তো কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন আমার আল্লাহ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের নিকটে, তোমাদের মধ্য হতে এমন একজন হাবিবকে আমি পাঠাইলাম, যিনি তোমাদের কষ্ট বেদনা সহ্য করতে পারে না। তিনি তোমাদের অতি কল্যাণকামী, শুধু কল্যাণকামী না, আমার আল্লাহ আমার রাসূলের ব্যাপারে কই অতি কল্যাণকামী। কেমন কল্যাণকামী? আমার উম্মতের নাজাতের জন্য হাসান এবং হুসাইনকে রেখে দিলাম। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন হাসান হুসাইনকে ভালোবাসে নাই, তারা আমি নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসে। যারা তাদেরকে কষ্ট দিবে তারা যেন আমাকে কষ্ট দিল। এই আমার বাবারা, এর পরেও কি করলো ইয়াজিদ বাহিনী? হাসান এবং হুসাইনকে দুনিয়া থেকে উঠাইয়া দিলেন, শহীদ করে দিলেন, ওনাদেরকে শাহাদাত করে দিলেন। কেমন নিষ্ঠুর তারা! তারাও তো মুসলমান ছিল। কেমন নিষ্ঠুর তারা! তারা নামাজি ছিল, তারা হাফেজে কোরআন ছিল, তারা জামাতে নামাজ পড়তো, কিন্তু তাদের ভিতরে আহলে বায়াতের মহব্বত ছিল না, আহলে বায়াতের ভালোবাসা ছিল না। আহলে বায়াতের মহব্বত না থাকার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামী বানায়া দিয়েছেন। আমার বাবারা, আহলে বায়াত কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উনার গায়ের মধ্যে একটা কম্বল রয়েছে, এই কম্বলের ভিতরে আল্লাহ রাসূল মাওলা আলীকে ঢুকাইলেন। শেরে খুদারে ঢুকানোর পরে এবার হযরত মা ফাতেমাকে ঢুকাইলেন, হাসান এবং হুসাইনকে ঢুকাইয়া দিলেন। কেন? আল্লাহ বললেন, আয়াত নাযিল করলেন, আল্লাহ তাআলা আহলে বায়াতকে পুত পবিত্র ঘোষণা করেছেন। আহলে বায়াতকে আল্লাহ পুত পবিত্র ঘোষণা করেছেন। আহলে বায়াত যারা হবে তারা পুত পবিত্র, তাদের সাথে আর তুলনা চলে না। আহলে বায়াতের শান অনেক, অনেক মর্যাদা। ওনারা সাহাবীও ছিলেন, আবার আহলে বায়াতও ছিলেন। এরপরে কি করলেন? নবীজির একজন স্ত্রী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমি এই আহলে বায়াতের অংশ হতে চাই। আমার নবী কই, না, তুমি যেখানে রয়েছো কল্যাণের উপরে রয়েছো, তুমি এখানে আসতে পারবা না, তোমার এখানে দরকার নাই, তুমি যেখানে আছো সেখানে তুমি সম্মানিত। আমার বাবারা, এবার আহলে বায়াত ওনাদেরকে বললেন, আল্লাহ ওনাদেরকে পুত পবিত্র ঘোষণা করে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে উম্মতের জন্য দিয়ে দিলেন। আমার বাবারা রে, উম্মতের জন্য এত দিওয়ানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা রে, 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় না। 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল মদিনা শরীফ থেকে উদাও। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল। আল্লাহ রাসূলকে কোনো জায়গায় যখন পাওয়া যায় না, এবার সাহাবায়ে কেরাম কুছ করতে লাগলেন, আল্লাহ রাসূলকে কোনো জায়গার মধ্যে দেখা যায় না বাবারে। এবার হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওনারা খুঁজতে ওনারা হেরা পর্বতের গুহা দিয়া যায়, হেরা পর্বতের পাহাড় দিয়া যায়। এই পাহাড়ের পার দিয়া যাচ্ছে, এমন সময় দেখতে পেলেন একটা রাকাল। তিনি কি করতেছেন? মেষ চড়াচ্ছেন, উট চড়াচ্ছেন, দুম্বা চড়াচ্ছেন, বকরি চড়াচ্ছেন। আমার বাবারা, এই দৃশ্য দেখার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া এবার ওই রাখালের কাছে গিয়া বললেন, রাখাল রে, তুমি আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে দেখছো নি? এই কথা বলার পরে তিনি বলেন, না, নবী কারে কয় আমি চিনি না, নবী কারে কয় আমি জানি না, আমি কাউকে চিনি না। তবে একটা মানুষের সন্ধান আপনাদেরকে আমি দিতে পারবো, যেই মানুষটা আজকে 3 দিন হয়ে গেল, যিনি সিজদার মধ্যে পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন,
কি জানে গুনগুনাইয়া বলতেছে না, আমি তো বুঝি না। কিন্তু তার কান্নার সঙ্গে আমার মেরা দুম্বা উট বকরি গুলা এই ওই ওই ব্যক্তির সঙ্গে কান্নাকাটি করে উনিও সেজদার মধ্যে পইরা পইরা কান্দে, আমার উট বকরি মেষ গুলাও কান্দে। আজকে 3টা দিন হয়ে গেল, তারা কোনো কিছু খায় না, আমি খাওয়াতে পারি না, উঠাতেও পারি না। এই কথা বলার পরে হযরত আবু বকর কয়, উমর, ও উমর, উনি তো অন্য কেউ না রে, উনি রহমাতুল লিল আলামিন, চলো আমরা যাই। উনারা গেলেন, যাওয়ার পরে আমার বাবারা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কাঁদেন, তাড়াতাড়ি মাথা মুবারক উঠান, আপনার উম্মতের জন্য আমি আবু বকরের সমস্ত আমল দিয়ে দিলাম, সমস্ত নেকি দিয়ে দিলাম, আপনি মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের যত নেকি আছে আপনি আল্লাহ আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম, মাথা মুবারক উঠান। সাহাবায়ে কেরাম ডাকে, নবী মাথা মুবারক উঠাই না, ডাকে উঠাই না। এবার হযরত আবু বকর কই, চলো রে হযরত ওমর, চলো হাসান এবং হুসাইনকে নিয়ে আসি। যে হাসান হুসাইনকে না দেখে নবী থাকতে পারে না, যে মা ফাতেমারে না দেখে নবী থাকতে পারে না, আসো মাওলা আলীকে নিয়ে আসি। উনাদেরকে নিয়ে আসলে ডাক দিলে হয়তো উনারা সজা আল্লাহ রসুলের কথা শুনবে, আল্লাহ রসুলের সিজদা মুবারক থেকে মাথাটা তুলবে। আমার বাবারা কথা মসলো কাজ, উনারা তাড়াতাড়ি আসলেন, ডাক দিয়া কই, মা ফাতেমাই, ওগো আব্বাজান, আপনি উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নানাজান, ওগো আব্বাজান, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার উম্মতের নাজাতের দায়িত্ব আমি ফাতেমা নিয়ে নিলাম। এরপরে মাথা মুবারক উঠান, আমি একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি। ও আমার নবীর সাহাবী হযরত আবু বকর, একটা কাজ করবা, আমার আব্বাজানের যত মুরব্বী উম্মত রয়েছে তাদের পার করার দায়িত্ব আপনি নিয়ে নেবেন। হযরত ওমর কেউ বললেন, মুরব্বী উম্মতদেরকে পার করার দায়িত্ব নিয়ে নেন। এই কথা বলার পরে তিনি বললেন, ওনারা দুইজনে বললেন, নিয়ে নিলাম। আমার বাবারা রে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার স্বামী, আপনাকেও আরেকটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব? আমার আব্বাজানের যত যুবক উম্মত রয়েছে সকলকে পার করার দায়িত্ব আপনি মাওলা আলী নিয়ে নেবেন। কই, আমি নিয়ে নিলাম। এই কথা বলার পরে এবার হযরত হাসান এবং হুসাইনকে বলতেছেন, হে আমার সন্তানরা রে, তোমাদেরকেও আরেকটা দায়িত্ব দিতে চাই। তোমরা একটা কাজ করবা, আমার আব্বাজানের যত কিশোর উম্মত আছে সকলকে পার করার দায়িত্ব তোমরা দুইজনে নিয়ে নিবা। এই কথা বলার পরে হযরত হাসান কয়, ওগো আম্মাজান, আমি এই দায়িত্বটা গ্রহণ করে নিলাম। আমার নানা জানের যত কিশোর উম্মত আছে সকলকে পার করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। হযরত হাসান দায়িত্ব গ্রহণ করলেন। হযরত হুসাইন কয়, আম্মা, আমি দায়িত্ব গ্রহণ করব, কিন্তু আমার নানার সাথে একটা কথা আছে, আমার নানার সাথে একটা বোঝাপড়া আছে, আমার নানার সাথে একটা কথা বলে নেই, এরপরে আমি দায়িত্ব গ্রহণ করব। এই কথা বলার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন বুঝে ফেলছেন নাতি কি বলবেন। সেজদা মুবারক থেকে মাথা মুবারক উঠাইয়া এবার দুই হাত মুবারক মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন দুই হাত মুবারক যখন ইমাম হুসাইনের দিকে বাড়াইয়া দিলেন, আমার নবীর নাতি ইমাম হুসাইনও তাড়াতাড়ি কইরা নানার কাছে আইসা নানারে কুলে নিলেন, নানারে জড়াইয়া ধরলেন, দইরা বলতেছেন, নানাজি, নানা গো, আপনি বলছিলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। ও গো নানা জান, আপনি বলছিলেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। ও গো নানা জান, আপনাকে আমি জানায়া দিতে চাই, আপনি বলছেন আমি আপনার, আপনি আমার, আমি আপনাকে জানায়া দিতে চাই, আমি আপনাকে জানায়া দিতে চাই নবী গো। ও গো নানা জান, আপনার যত উম্মত রয়েছে সেগুলা শুধু আপনার একার না, সকলকে
পার করার দায়িত্ব আপনি নবীর না, শুধু এগুলা পার করার দায়িত্ব আমি হুসাইনের রয়েছে। আমি সকলকে পার করার দায়িত্ব গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই কারবালার ময়দানে যাইয়া উনারা শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন যদি আল্লাহরে বলতেন, আল্লাহ হায়াত চাই, হায়াত বাড়ায়া দেন, যে কোনো ভাবে বাঁচাইয়া দেন, আল্লাহ বাঁচাইয়া দিত। যদি বলতেন পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ ঝর্ণার ব্যবস্থা করে দিত, কূপের ব্যবস্থা করে দিত, বৃষ্টির ব্যবস্থা করে দিত। কিন্তু না না, উনারা চেয়েছেন আমি শাহাদাত হব, আমার সঙ্গী সাথী যারা রয়েছেন সকলে শাহাদাত হবে, সকলকে শাহাদাতে করাইয়া আমার নানার উম্মতদেরকে পার করার একটা ব্যবস্থা করে নিব। সুবহানাল্লাহ। এই জন্য উনারা মরণের ভয় করে নাই, ইন্তেকালের ভয় করে নাই, শাহাদাতের চিন্তা করে নাই। আমার বাবারা রে, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উনাকে চিঠি দিলেন। অনেকগুলা চিঠি দেওয়ার পরে তিনি কুফাতে যাবেন, আপনারা জানেন। সিদ্ধান্ত নিলেন, কেন? চিঠির মধ্যে লিখলেন, হে হুসাইন, আপনি যদি আজকে না আসেন, আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব, কিয়ামতের ময়দানে বলবো আমরা হুসাইনকে বলছিলাম আসার জন্য, তিনি আসে নাই, এই কারণে আমরা কাউকে না পাই এজিদের কাছে বায়াত গ্রহণ করেছি। এই কথা বলার পরে ইমাম হুসাইন ওই যে নানার সঙ্গে ওয়াদা দিছেন, নানার উম্মতগুলা যদি এইরকম ভাবে জাহান্নামে চলে যায়, দেওয়া যাবে না। কি করা যায়? উপার উদ্দেশ্যে রওনা দিবেন। মৃত্যুর ভয় করে না, ইন্তেকালের ভয় করে না, শাহাদাতের চিন্তা করে না। মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আরশে মাকাম কি করলেন? সঙ্গীদেরকে লইয়া ৭২ জন মতান্তরে ৮২ জনকে লইয়া কি করলেন? তিনি কুফার উদ্দেশ্যে রওনা করে দিলেন। আমার বাবারা রে, ওই কারবালার ময়দানে পথ বলে তিনি চলে গেলেন। যে কারবালার কথা আমার রাসূল জীবিত থাকতে তিনি হযরত হুসাইনকে বলে গিয়েছেন, হযরত হুসাইনের গলার মধ্যে চুমু দিয়েছেন। আমার বাবারা রে, আর বলে দিয়েছেন পাপিষ্ঠ ইজিদ বাহিনী আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিবে কারবালার ময়দানে, ওই ফুরাত নদীর পাড়ে। এই কথা আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বেই বলে গিয়েছিলেন। এই জন্যই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে লইয়া কারবালায় যাওয়ার পরে বিভিন্ন লক্ষণ দেখতে পেলেন। মাটির মধ্যে কূপ দেয় রক্ত বের হয়, গাছের মধ্যে কূপ দেয় রক্ত বের হয়। আমার বাবারা রে, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত অনেক চেষ্টা করলেন এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু না না না, পথ ভুলে এখানে আবার চলে আসেন, এখানে আবার চলে আসেন, এখানে আবার চলে আসেন। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা রে। এ আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা, কেমন করে আজকে তুমি নামাজ না পড়া থাকো রে, কেমন করে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকো। আরে কারবালার পর থেকে তো ইসলাম জিন্দা হয়েছে। হযরত আল্লামা ইকবাল বললেন, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। আর ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে, কারবালার পর থেকে ইসলাম জিন্দা হয়েছে। ওই মাওলা হুসাইন সারা রাত্র সঙ্গীদেরকে লইয়া তিনি এদিক সেদিক ঘোরাফেরা করলেন। ঘোরাফেরা করার পরে পথ বলে আবার এখানে চলে আসে। এবার দেখে সকাল হয়ে গেল, ডাক দিল, আর দেরি করিল না, এখানে তাওবু গারো, এখানে আমাদের থাকতে হবে, কারণ আমার নানা বলছেন এখানে আমাদের শাহাদাত হবে, আর দেরি করা যাবে না, এখানে তাবু টাঙিয়ে নাও। আমার বাবারা রে, এবার সঙ্গীদেরকে বললেন, হে আমার সঙ্গীরা, একটা কাজ করবা, তোমরা সকলে আমাকে রাইকা তোমরা চলে যাও। আমার নানা বলছে আমি এখানে শহীদ হব, তোমরা চলে যাও। এবার সঙ্গী সাথীরা কই, না না না, আপনারে আমরা অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, আপনারে ফালাই আমরা যাইতে পারি না। আমরা যদি আপনার সাথে থাইকা শহীদ হয় আমাদের কোনো আফসোস নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যদি রাসূল জিগায়, আমার নাতিরে তোরা কারবালার ময়দানে ফুরাত নদীতে ফালাইয়া চলে আসছিলি, তখন আমরা কি জবাব দিব? আমরা এখানেই থাকবো?
আমার যুবক ভাইয়েরা, এবার আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গীদেরকে লইয়া তিনি কি করলেন, সেখানে অবস্থান করলেন। 22,000 সৈন্য এজিদ বাহিনী পাঠাইয়া দিল। 22,000 সৈন্য, শুধু ফুরাত নদী ঘেরাও করার জন্য 4,000 সৈন্য রেখেছে, পানি যাতে না নিতে পারে। কিন্তু আল্লাহর কাছে যদি বলতেন, আল্লাহ একটু সামান্য পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দিতেন। আমার বাবারা রে, ইমাম হুসাইন তো চান নাই, উনারা চেয়েছেন শাহাদাত হবেন। এই জন্যই তো মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গীদেরকে পাঠাইলেন, সঙ্গীদেরকে বললেন আমি যুদ্ধে যাব। সঙ্গীরা কয় না, আমরা থাকতে আপনাকে যেতে দিব না, আমরা আপনার লাশ দেখতে পারবো না। ওগো হুসাইন, ওগো আরশ মাকাম, আপনাকে আপনার লাশ আমরা দেখতে পারবো না, প্রয়োজনে আমাদেরকে আপনার লাশ দেখাবো, আপনাকে যেতে দিব না। একে একে সবাই গেল, সবাই শহীদ হয়ে গেল। আমার বাবারা, সঙ্গী সাথীরা শহীদ হলেন। এবার কি হলো, হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, ইমাম আলী আকবর শহীদ হয়ে গেলেন, ইমাম আলী আসগর শহীদ হয়ে গেলেন। আমার বাবারা রে, এই রকম ভাবে অনেকে শহীদ হয়ে গেলেন। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যাবেন, ডাক দিয়ে কয় আব্বা জান অনুমতি দেন, আমি একটু কারবালার ময়দানে যাই, আমি দেখি তাদের ভিতরে কতটুকু শক্তি রয়েছে, একটু অনুমতি দেন, আমি এবার কারবালার ময়দানে যাব। তিনি চলে গেলেন। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে ওই আলী আকবর কি করলেন, সকলকে ডাক দিলেন, আসো খেলা হবে, আসরে আমার সামনে আসো, তোমরা আমাদের সঙ্গীদেরকে শহীদ করে দিয়েছো, তোমরা যদি তোমাদের ভিতরে যদি সত্যি শক্তি থাকে আমার কাছে আসো। এই কথা বলার পরে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদের ব্যাপারে ওই এজিদের সেনাপতি বললেন, একটা কাজ করবা, যে আলী আকবরের মাথা এনে দিতে পারবে, যে আলী আকবরকে দ্বিখণ্ডিত করবে, তাকে মুসলের রাজ্য প্রদান করা হবে। এই কথা বলার পরে তারেক বিন শীস আসলো, আয়েশা বলতেছে আমি আলী আকবরের মাথা দ্বিখণ্ডিত করে দেব। এবার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন আনা আলী, বুড়ার উপরে বৈশা বলতেছেন আনা আলী, নিজের আলী আকবর বলে না, কয় আনা আলী, আনা আলী ইবনু হুসাইন ইবনু আলী, আয় আয় আমার সামনে আয়, আয় কত সাহস রয়েছে, কত শক্তি রয়েছে আমি দেখব, কত বড় পালোয়ান তোমাকে দেখব। অথচ তিনি শ্রেষ্ঠ পালোয়ার ছিলেন। ওই তারেক বিন শীস সামনে আসলো, আসার সাথে সাথে একটা সেকেন্ডও দেরি করে নাই, তারেক বিন শীসকে আলী আকবর দ্বিখণ্ডিত করে দিলেন। তারেক বিন শীসের দুইটা সন্তান আসলো, সাথে সাথে দ্বিখণ্ডিত করে দিল। ওই আলী আকবর পানির পিপাসা লাগতেছে, সারা যতগুলা সামনে আসতেছে কসুর মতো কাটতেছে, কসুর মতো কাটে। আমার বাবারা রে, এবার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য কলিজা পর্যন্ত ফেটে যাচ্ছে, জিহ্বার মধ্যে সামান্য পানি নাই, একবারে তৃষ্ণার্ত হয়ে গেলেন। এবার বাবার কাছে চলে গেলেন, বাবা ও আরশ মাকাম, আপনি একটা কাজ করেন, সামান্য একটু পানির ব্যবস্থা করে দেন। যদি পানির ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে এজিদ বাহিনীর যত সৈন্যগুলা রয়েছে সবাইকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কথা বলার পরে ইমাম হুসাইন কয় আলী আকবর, পানির জন্য আমার সঙ্গী সাথীরা শহীদ হয়ে গেল, পানির জন্য আমার সাথীরা শাহাদাতে বরণ করলো, পানি তো আমাদের কাছে নাই, কি করব, তোমাকে কোথায় থেকে পানি দিব, পানির তো কোনো ব্যবস্থা নাই। একটা কাজ করো রে, আমার জিহ্বার ভিতরে সামান্য একটু পানি রয়েছে, ও আলী আকবর তুমি আমার জিহ্বার ভিতরে তোমার জিহ্বাটা ঢুকাইয়া দাও,
তোমার জিহ্বাটা ঢুকাও, ঢুকাইয়া চুইসা চুইসা এই পানির পিপাসা নিবারণ কইরা তুমি কারবালার ময়দানে চলে যাও, কারবালার ময়দানে গিয়ে আবার যুদ্ধ করো রে। এবার আলী আকবর কি করলেন, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিলেন। জিহ্বারকে ঢুকানোর পরে চুইসা 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 পানির একটু পিপাসা নিবারণ করলেন। কেমন করে আমরা ইসলাম পেয়েছি বাবারে, মতো ঘুমাইয়া থাকি আমরা বাড়িতে, কত সুন্দরভাবে থাকি, কোনো কষ্ট নাই, কত সুন্দর ইসলাম পেয়ে গেলাম। এবার ওই আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন, যাকে সামনে পাই তাকে কুসু কাটা করে, যাকে সামনে পাই তাকে কুসু কাটা করে। আমার বাবারে, এবার ওই ইয়াজিদ বাহিনীর সেনাপতি ডাক দিয়া বলে, না না না, এইভাবে পারা যাবে না, একটা কাজ করতে হবে, সামনে গেলে হবে না, একটা কাজ করতে হবে, পিছন দিক দিয়ে আক্রমণ করতে হবে, সবাই লুকাইয়া যাও, বিভিন্ন দিকে চলে যাও, সামনে গেলে পারবে না, সামনে গেলে পারবে না, উনাদের ভিতরে শেরে খুদার রক্ত রয়েছে, উনাদের ভিতরে আল্লাহ রসুলের রক্ত মুবারক রয়েছে, পারবা না পারবা না, তারা তো সব বিশ্বাস করতো, তারপরেও ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গিয়েছিল। আমার বাবারা রে, এ আমার যুবক ভাইয়েরা, এবার তারা বিভিন্ন দিকে লুকাইয়া পড়লেন, বিভিন্ন দিকে তারা সরে গেলেন, পিছন দিক দিয়া জোরে জোরে তারা দূর থেকে তলোয়ার মারে, দূর থেকে তারা তীর নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করতে করতে হযরত এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবরকে রক্তে লাল করে ফেললো, রক্তে লাল করে ফেললো, রক্তে লাল করে ফেললো। উনাকে ওই গুড়ার পৃষ্ঠ থেকে নিচে পালাইয়া দিল। উনারা এইরকম ভাবে তীর মারতে মারতে, তলোয়ার মারতে মারতে দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করাইয়া দিল। আমার বাবারা, এইরকম ভাবে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এরপরে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের সন্তান, 6 মাসের সন্তান, পানি পান করতে পারে না, মাও পানি পায় না, সন্তানও পানি পায় না, কি করবে? দুধের মধ্যে, স্তনের মধ্যে দুধ নাই, মায়ের কাছে পানি চাই, আম্মা পানির ব্যবস্থা করে দেন, ও আম্মা পানি চাই। ইমাম আলী আসগর পানি চাইলেন, কোথায় থেকে পানি দিবেন? পানি নাই। কিন্তু মায়ের মন মানে না, মা জাতি, মায়ার জাতি, মা বাবার কাছে আসলেন, আয়েশা বলতেছেন, ও হুসাইন, ও নবীর নাতি ইমাম হুসাইন, ও আমার স্বামী, আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। আমার সন্তান পানির জন্য কান্নাকাটি করে, আমার স্তনের দুধ শুকায়া গেল, সন্তানকে পানি পান করাইতে পারতেছি না, সন্তানকে দুধ পান করাইতে পারতেছি না, আমার মায়ের মন তো আর মানে না। ইমাম হুসাইন কই, না না না, তাদের কাছে গেলে পানি পাবো না, তাদের কাছে গেলে পানি দিবে না, তাদের ভিতরে মায়া নাই, তাদের ভিতরে মহব্বত নাই। মাওলা ইমাম হুসাইন কয়, তাদের কাছে যদি যাই কোনো কাজ হবে না। এরপরেও মায়ের মন মানে না, কই না, আপনি যান, গেলে হয়তো এই সন্তানের দিকে তাকাইয়া একটু পানি দিতে পারে। পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল, কেহ বাধা না দিল, পশু পাখি খাইল, কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। শহর বানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। শহর বানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কই, শহর বানু
বানুরে ওদের ভিতরে মায়া নেই রে ইমাম কই শহর বানুরে ওদের ভিতরে মায়া নেই রে পানি তো দিবে না মনে হয় পানি তো দিবে না মনে হয় শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে ও ছোট শিশুর নাই কোনো অন্যায় ওরে কুলে নিয়ে যান যায়া একটু পানি চান ওরে কুলে নিয়ে যান যায়া একটু পানি চান আসগর মোরে পানির পিপাসায় আসগর মোরে পানির পিপাসায় ইমাম হুসাইন সন্তানকে পানি পান করানোর জন্য কারবালার ময়দানে সন্তানকে লইয়া দাঁড়ায়া রইলেন ডাক দিলেন নিজের পরিচয় দিলেন এবার সন্তানের কথা বললেন আমার সন্তান 6 মাসের শিশু এই সন্তান পানির জন্য মায়ের কাছে আবেদন করলো মায়ের স্তনের দুধ পান করার কথা স্তনের দুধ পর্যন্ত শুকায় গেল একটা কাজ করো রে আমার সন্তানের জন্য পানি দাও আমার সন্তানকে একটু পানি দাও ইমাম কয় এজিদ বাহিনী কুলে আমার জাদুমণি পানির জন্য কলিজা ফেটে যায় পানির জন্য মুখ শুকিয়ে যায় ইমাম কয় ও কারবালার বাহিনীরা ও ইয়াজিদ বাহিনীরা একটা কাজ করো আমার সন্তান আমার কুলের মধ্যে তুমি মায়া করে আমার সন্তানের জন্য একটু পানি দাও ও সেনাপতি একটু পানির ব্যবস্থা করে দাও এই কথা বলার পরে ইয়াজিদ বাহিনীর একটা বেয়াদব বলতেছেন দাঁড়াও তোমার সন্তানকে জনমের মতো পানি পান করায়া দে এই কথা বলিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ওনার সন্তানের দিকে যখন তীর মারলেন তীর মারার সাথে সাথে বাবা রে এই তীরটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের বুকের ভিতরে ঢুকলো ফির দিয়ে বের হয়ে গেল আমার বাবারা রে এ আমার যুবক ভাইয়েরা হযরত আলী আসগর এখানে শহীদ হয়ে গেলেন এইরকম ভাবে অন্যান্য সঙ্গী গণ শহীদ হয়ে গেলেন এবার হযরত আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শহর বানুর কাছে নিয়ে গেলেন শহর বানুর কাছে নিয়ে বলতেছেন ও আমার স্ত্রী তোমার সন্তানকে জীবনের মতো পানি পান করাইলাম আর কোনোদিন পানি পান করতে চাইবে না আমার বাবার রে হযরত আলী আসগর শহীদ হয়ে গেলেন শুধু এখানে শেষ নয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখ রাত্রে আমার বাবারা উনার যত অন্যান্য সঙ্গী ছিলেন জয়নাল আবেদিন সহ উনার সঙ্গীদেরকে এবং উনার বোনকে বললেন ও বোন জয়নব একটা কাজ করবা জয়নালকে তোমরা সাবধানে রাখো সে হলো আমাদের আওলাদে রাসূলগণের মধ্যে শেষ একজন যার মাধ্যমে আওলাদে রাসূল ছড়িয়ে পড়বে তারে তোমরা খুব সুন্দরভাবে দেখাশোনা করে রাখবা ওরে যাইতে দিবা না যুদ্ধের মধ্যে ও জৈনব তারে আমি দিয়ে যাচ্ছি সকলের কাছে মাফ চাইলেন মাওলা ইমাম হুসাইন সকলের কাছ থেকে বিদায় নিলেন আগামী কালকে যুদ্ধের মধ্যে যাবেন আমার বাবারা রে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন রাত্রের বেলা কুরআন তেলাওয়াত শুরু করে দিলেন কুরআন তেলাওয়াত করতে করতে কুরআন তেলাওয়াত করা অবস্থায় এবার ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন আসলেন আয়েশা বলতেছেন ও ইমাম হুসাইন ও আমার কলেজার টুকরা তুমি আমার জন্য সঙ্গীদেরকে তুমি শাহাদাতে করাইয়া ফেললা আমার উম্মতের জন্য নির্দেশ আগামীকাল শাহাদাত হয়ে যাবা ও ইমাম হুসাইন তুমি আজকে কারবালার ময়দানে আছো তুমি শুধু একা না তুমি ইমাম হুসাইনকে দেখার জন্য আমি মদিনা শরীফ থেকে আজকে কারবালার ময়দানে আমি তোমার কাছে চলে আসলাম ও ইমাম হুসাইন তুমি ধৈর্য ধারণ করো তোমার মাধ্যমে আমার উম্মত গুলারে নাজাতের ব্যবস্থা করে নিব আমার বাবারা রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে এইরকম ভাবে তিনি দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার হুসাইনকে সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমার বাবারা, মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়া কি হলেন, তিনি কারবালার ময়দানে যাইয়া যত কাফের মুশরিক ছিল ইয়াজিদ বাহিনীদেরকে তিনি শাহাদাত করে না, শাহাদাত তো তাদেরকে বলা যাবে না, ইয়াজিদ বাহিনীদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে দিয়া দেয়। আমার বাবারা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেউ তারা কি করলেন, বলতেছে সামনে থেকে পালা যাবে না, একটা কাজ করতে হবে, দূর থেকে তলোয়ার মারো, দূর থেকে তীর নিক্ষেপ করো, এইরকম ভাবে পারা যাবে না। আমার যুবক ভাইয়েরা, এবার মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে তারা তীর মারে তলোয়ার মারে, এইরকম ভাবে উনার দেহ মুবারক রক্তে লাল বানায়া ফেললো। আমার বাবারা, ইমাম হুসাইন যত পাপিষ্ট ছিল ইয়াজিদ বাহিনীদেরকে যেখানে পায় সেখানে নবীর নাতি ইমাম হুসাইন কর্তন করে ফেলে। এবার মাওলা ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে যাওয়ার পরে পুরাত নদীতে নামলেন, পানি দেখলেন, পানি পান করলেন না। আল্লাহ রসুলের নাতি ইমাম হুসাইন এবার নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ আদায় করতেছেন। দেখেন আমরা একটুখানি বেশাবার মধ্যে পড়লে নামাজ ছেড়ে দেয়। মাওলা ইমাম হুসাইন, আমার বাবারা, তীর নিক্ষেপ হলো, তলোয়ারের আঘাত আসলো, এরপরেও নামাজ ছাড়ে না, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নামাজ আদায় করতেছেন। আমার বাবারা রে, সিজদা দিলেন, রুকু দিলেন। আমার বাবারা, দূর থেকে ওই সীমা তাড়াতাড়ি করে আইসা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে বসে গেলেন। আমার বাবারা, যেভাবে হোক আল্লাহ রসুলের নাতিকে উনি করলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন, শাহাদাত করে ফেললেন। আমার বাবারা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কল্লা মোবারক বর্ষার উপরে লাগাইয়া তারা কি করলেন, উড়াইয়া নিয়ে যাচ্ছে। আর যখন নামাজের সময় হয় তারা জামাতে নামাজ আদায় করে। এইরকম নামাজি বর্তমানেও অভাব নাই। যারা আহলে বায়াতকে ভালোবাসে না, যারা আহলে বায়াতকে মহব্বত করে না, আহলে বায়াতের বিরোধিতা করে, তারা আবার নামাজ আদায় করে। ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিন্তু আহলে বায়াতের বিদ্বেষ পোষণ করে। তারা যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, তাদের নামাজ কখনোই কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটি? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, বলি কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, কষ্ট দিল মা ফাতেমাকে, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, কষ্ট দিল মা ফাতেমাকে, কষ্ট দিল মা ফাতেমাকে। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर
सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासो कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासो कहे बंद पानी। मुकंदर में हैदर है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। झुका तो आज सर बर गाहे खुदा में, वहीं सर कलम हो गया करबला में। झुका तो जो सर बर गाहे खुदा में, वही सिर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो, जिलाया गया है। अल्लाह 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 अल्लाह। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আল্লাহ 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 আল্লাহ। আমার রফিকুল্লাহ বাজান নীল আমার মনে কারিয়া, আল্লাহ 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 আল্লাহ। কেমন করে নীল এমন পাগল বানা আইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার মন করল হরণ কি হিরো পদে কাইয়া। মুর্শিদ আমার মন করল হরণ কি হিরো পদে কাইয়া। সেই রূপের জলকে গোয়ামা কি যে গেল হইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কে সুরে কর লগ উতালে পাগো লো বানাইয়া, আল্লাহ আল্লাহ। মুর্শিদ কি সুরে
করলো উতাল পাগল বানাইয়া কি কথা বলিবে বলে গেলা আশা দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আল্লাহ 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 আমি ডাক দিলে বলার পানে চাইও রে রফিকুল্লাহ ডাক দিলে মা সুদের পানে চাইও রে ও প্রাণের বাবা আজান রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে আল্লাহ 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 ডাক দিলে মাসুদের পানে চাইও রে বাজান ডাক দিলে বলার দিকে চাইও রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাইও রে আল্লাহ 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 আমার বিয়ার কালে গো যাত্রী চারজনার দেখি তারা আমায় মুর্শিদ কিবলা দিবে তখন ফাঁকি আল্লাহ 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 আমার মোরা কালে মুর্শিদ চারজনার দেখি তারা কবরে রাখিয়া দিবে আমায় ফাঁকি আল্লাহ 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 ওই কবরে দয়া করে আইসো রে বাজার ওই কবরে আমায় পার করে নিও রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাইও রে আল্লাহ 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 রফিকুল্লাহ আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো গো আমি বাজানের প্রেমে বড় ও শান্তি পাই আল্লাহ 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 কলিল বাজান আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো গো আমি বাজানের প্রেমে বড় ও মজা পাই আল্লাহ 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 অনেক কষ্ট আমার মনে কষ্টে এর সীমা না অনেক কষ্ট আমার মনে কষ্টে এর সীমা না আল্লাহ সকল কষ্ট দূর হইবে মুর্শিদ যদি আয়ো গো আমি মুর্শিদ প্রেমে বড় ও শান্তি পাই আল্লাহ 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 বাজান তোমার লাইগা রে মুর্শিদ তোমার লাইগা রে আমার অঙ্গ জোর জোর মনে লইসা রিয়া যাইতাম আল্লাহ আল্লাহ মনে লই ওরিয়া যাইতাম সাইরা বাড়ি গোর মুর্শিদ তোমার লাইগা রে আল্লাহ 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 আল্লাহ
বাজান তোমার লাইগা রে মুর্শিদ তোমার লাইগা রে আমার অঙ্গ জোর জোর মনে লই ওরিয়া যাইতাম সাইরা বাড়ি গোর বাজান তোমার লাইগা আল্লাহ 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 কেয়া গাটের পারে গো গেলাম পার হয়ে বারাসে কেয়া গাটের পারে গো গেলাম পার হয়ে বারাসে আমারে দে কিয়া গো কেয়া দূরে দূরে বাসে বর্ষের আমারে দে কিয়া গো কেয়া দূরে দূরে বাসে মুর্শিদ তোমার লাইগা রে আমার অঙ্গ জোর জোর মনে লই উড়িয়া যাইতাম সাইরা বাড়ি গোর বাজান তোমার লাইগা রে আল্লাহ 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 বড় বিকের তলাই গেলাম সাইয়া পাইবা রাসে বড় বিকের তলাই গেলাম চাইয়া পাইবা রাসে ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দুষে বাজান ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দুষে বাজান তোমার লাইগা রে আমার অঙ্গ জোর জোর মনে লই ও রিয়া যাইতাম সাইরা বাদি গোর মুর্শিদ তোমার লাইগা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজান অনেক মহব্বত করেন আমার ভাইয়েরা, সানি ভাই, বাইজিদ ভাই অনেক মহব্বত করেন আমাদেরকে। আসলে আপনাদেরকে যে ওয়াজ শোনানোর জন্য আসি মূলত এটা নয়, বরং আমরা আসি দোয়ার জন্য। বিশেষ করে আমরা নিয়তি করে আসবো দোয়ার জন্য। ভাই অন্য একটা মাহফিল ছিল, মাহফিলটা ক্যান্সেল করে এখানে আসছে। তার মানে এখানে একটা ভালোবাসার সম্পর্ক। আমরা ভালোবাসার কাছে বিক্রি হয়েছি। ইনশাল্লাহ যত জীবন থাকবো, বাজানো বলেছেন যত জীবন থাকবা আসবা। আমি হাদিয়ার জন্য তোমাকে আনি নাই, ওয়াদের জন্য আনি নাই। তুমি আমার আরেকটা ছেলে, বাজান ডাইরেক্ট গত বছর বলছে মনে আছে, যা তুমি আমার আরেকটা ছেলে, তোমাকে আমি ছেলের সমতুল্য মনে করি। এই যে কথাটা, এটাই মনটা ভরে গেছে। এই জন্য প্রত্যেক বছরে আসার চেষ্টা করি। ওয়াজ যে করতে হবে এমন না, আলোচনা যে শোনাইতে হবে এমন না। এরপরেও আমরা আসি একটা জিনিসের মাধ্যম, কারণ উনার লিঙ্ক যেটা, উনার লিঙ্কটা কোথায় পর্যন্ত গেছে? আল্লাহ রসুল পর্যন্ত। হতে পারে উনি সাধারণভাবে জীবনযাপন করতেছেন, আপনাদের সাথে চলাফেরা করতেছেন, কিন্তু উনার মুর্শিদ, উনার মুর্শিদের মুর্শিদ একে 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 আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছাইতেন। উনার একটা রশি আছে, এই রশি অবশ্যই শক্ত, না হলে এইরকম এত ভক্ত থাকার কথা না। আমার বাবারা, এই রশির সাথে আমরা যদি সম্পৃক্ত থাকতে পারি, আমাদের জীবন সার্থক। কারণ নামাজ পড়াও অনেকে জাহান্নামে যাবে, নামাজ রোজা পড়াও অনেকে বাদ যাবে কিয়ামতের ময়দানে। উনারা যদি, আল্লাহর ওলিরা তো অবশ্যই যাবেন, হয়তো যে কোনো মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে বা এই রশির কারণে হইলে ওনারা যাবেন। যাওয়ার পরে আমরা যে আশেক ছিলাম, এমনি তো আর বাজান বলি নাই, এমনি তো নিজেদেরকে সন্তানের পরিচয় দেই নাই, এমনি তো আর মাহফিলে আসি না, কিছু না পাইলে তো আমরা আসি না। ওই সময় যেন পাই, এই আশায় আসছি। আল্লাহ যেন আমাদের আশা কবুল করেন, আমাদের সকলের হাজিরা কবুল করেন, সকল বলুন আমিন। ভাইয়ের কাছে দোয়া চাই। ভাই অনেক মাহফিল করে থাকেন, আপনারা জানেন, অনেক বড় বড় মাহফিল। এই যে এত মানুষ, এত অল্প মানুষের সামনে ওনারা ওয়াজ করেন না। অনেক বড় বড় প্যান্ডেলের মধ্যে আলোচনা করেন, 10,000 20,000 টাকা দিয়ে নেন। অনেক সুন্দর আলোচনা, জামিয়াতে পড়ছেন, কামিল দিচ্ছেন, সেখানে ফাজিল করছেন, কিতাবে অনেক বড় আলেম, কিন্তু এলাকার মানুষ বুঝবে না। যদি কোনো কিতাব নিয়ে বসে, একটা মানুষ আসতে পারবে না যে আইসা ভুল ধরতে পারবে। এমন আলোচনা ওনারা জানেন, কিন্তু মানুষ নাই, কাকেও আলোচনা শোনাইবে। আর একটা বিষয় গ্রামের মধ্যে ঢুকছে, যেটা আমরা যদি কিতাবের কথা কই, কোরআনের কথা কই, হাদিসের কথা কই, এগুলা মানুষ শুনতে চায় না। সুন্নিদের ভিতরে একটা রূপ সৃষ্টি হয়ে গেছে, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে, তাদের শান ভালো লাগে। আচ্ছা, শানও দরকার,
তাদের শান লাগবে, জিকির লাগবে, সবকিছু লাগবে, কিন্তু কোরআন হাদিসের দরকার আছে। আমার বাবারা, যুবকরা আস্তে আস্তে আহলে হাদিসের পথে যাচ্ছে, লামা দিবার পথে চলে যাচ্ছে। এই জন্য আমরা যদি কোরআন হাদিসের কথা কই, আপনারা বসবেন, শুনবেন। আজকের মাহফিল কবুল হোক। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।